আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে সকালটা অনেকটা আগের থেকে শুরু করলাম। দেখো ঘুম থেকে উঠে গেছি, অর্পণ যখন যায় তখন, কিন্তু ব্লগটা তাও শুরু করতে করতে একটু দেরি করলাম, 6টা মতো বাজে। তো এই 6টা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা বেশ ভালো দিন, আমাদের এখানে আজকে ভোট। তো আজকে হচ্ছে ভোটের দিন, আর আমার ভোটটা এখানে ট্রান্সফার হয়ে গেছে, তো সেই জন্য আর এবার আর হাজারপুর যাওয়ার কোনো ঝামেলা থাকলো না। তো দেখো আজকে থেকে ভাবছি ঘর দোরগুলো সব পরিষ্কার করা শুরু করবো আস্তে আস্তে। কারণ কি বলো তো, আমার তো ঘর দোর পরিষ্কার করতে অনেক, একদিনে তো সব পারবো না, আস্তে আস্তে করবো। যখন সময় পেলাম বা যখন মুড হলো তখন আমি এসে এগুলো পরিষ্কার করলাম, এই আর কি। আজকে সকালবেলা যেন মনে করলো না একটু ঘর দোরে হাত দিই, সেই জন্য আর কি সকাল সকাল লেগে পড়লাম। এই ঘরটা ওই জামা কাপড় বলতে অর্পণ যেগুলো পরে সেগুলো শুধু খাটের উপরে রয়েছে, তারপর তার খাটের উপরে নেই। আর খাট আমি পরিষ্কার রাখতে পারবো না, কারণ এখন পরিষ্কার করবো আবার 2 ঘন্টা পর যা তাই হয়ে যাবে। তার থেকে বাবা যেমন রয়েছে থাক। এই ঘরটা অতটাতে ব্যবহারও হয় না। এই সমস্ত জিনিস নানান কিছু রয়েছে, সেই সবগুলো সব আস্তে আস্তে সরিয়ে পরিষ্কার করতে হবে, এটাই আর কি কাজ। আর সেরকম কোনো কাজকর্ম। আর আজকে দিদি অনেকদিন পর একটু টাইম পেয়েছে, একটু ঘরটরগুলো মোছা। তো দিদি আজকে একটু মুছে দিচ্ছে, কারণ দিদিরও খুব ঝামেলার মধ্যে ছিল বেশ কিছুদিন, এখনও আছে। তা আজকে একটু সময় করে মুছে দিচ্ছে। ও প্রেগনেন্ট বিড়ালটা আবার। সকালবেলা এই সমস্ত কাজকর্ম নিয়ে বসেছি। দেখো এগুলো মেশিনে একবার করে সেলাই করে নিতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু এখন যেহেতু মেশিনে বসবো না, তো সেই জন্য আর কি একটু হাতে এখানটাতে সেলাই করে নিচ্ছি, যাতে সেলাইটা না খুলে যায়। মানে এই জায়গার থেকেই খোলে, আমি খেয়াল করে দেখেছি। পাশবালিশটা কবে থেকে চেয়ারের উপরে রয়েছে, কভার লাগানোই হচ্ছে না। কভারটাও এনে রেখে দিয়েছি, তো আজকেই ভাবলাম যে লাগিয়ে নিই। কি গো? ও নিচে। এর আগের দিন যখন পড়ালাম তখন না এই হাফটা পড়ে আর পড়াতে পারিনি, অল্পনা আবার পড়িয়ে দিল। আর আজকে আবার তো দেখি যদি না হয় ও এসে আবার পড়াবো। ওদিক দিয়ে আসলাম। ও দিদি নিচে যখন যাবা আজকে একটা হোক দুটো পাউরুটি নিয়ে এসে দিলাম। পাউরুটি কটা নাগাদ খোলো? আমাকে নিচে যা এখন দেখে আছে। সকাল থেকে আজকে টুকিটাকি অনেক কাজ করলাম, মানে হাতের কাজ টুকিটাকি অনেক কিছু, কি বলবো, মানে অনেক কিছু গোছালাম আজকে। তো মনে হচ্ছে যেন আর 2-1 দিন হাত দিলে হয়ে যাবে, শুধু ক্লিন করা বাকি আছে। তো দিদি দিয়ে তো সমস্ত কিছু ক্লিন করাবো, ঝাড়া মোছা সমস্ত কিছু। তা বাদেও হাতে যেগুলো মোছার জিনিস সেগুলো আমাকেই করতে হবে। আর এখন আর কোনো কাজ পাচ্ছি না। দেখো নেল পলিশ আমি এখন রিমুভ করতে পারলাম না, তো মনে হলো এর উপর দিয়ে, আমি এরকম ভাবে কোনো সময় পরি না, হ্যাঁ, তো আজকে মনে হলো যে এর উপর দিয়ে পরে নিই, তারপরে 2-1 দিন পর আমি রিমুভ করে ফেলবো। আর ভালো লাগছে না, কিন্তু নেল পলিশ মনে হলো পরার আছে। দেখো আমি কিন্তু হাতে কোনো সময়ের জন্যই নেল পলিশ পরি না, এই দেখো সব সময়ের জন্য এরকমই রাখার চেষ্টা করি। মাঝে সাঝে পরি, সব সময় যে পরি না তা না, মাঝে সাঝে পরি খেয়াল খুশি। আমাকে আবার অনেক সময় দেখবে যে অনুষ্ঠান বাড়িতেও এরকম নেল পলিশ না পরেই থাকতে, কোনো অনুষ্ঠানেও একরকম ছিল, তার উপর দিয়ে আর এক রকম দিচ্ছি।
অনেকটা এক কালার, তো মনে হলো না আর একটু ডিপ দিই, যেহেতু নখ টকগুলো আমি ক্লিন করলাম না, তো সেই জন্য। আমার নখগুলো এত পাতলা, এত পাতলা, ফটফট করে ভেঙে যায়। আমি তো নখ তো রাখতেই পারি না, হাতের নখ দেখবে এর বেশি আমি আর বড় করতে পারি। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখন আমি নিচেই যাব, আর মোটামুটি এখন বেজে গেল দেখো 8:30 সকাল। আর টুকটাকি এটা সেটা করতে করতে টাইম লাগিয়ে দিলাম, আর আমি তো আর ঝটপট করে কোনো কিছু করছি না এখন। তো সেই জন্য সে 5টা থেকে বিছানা থেকে উঠেছি আমি 6টা 6:30 নাগাদ। 5টা থেকে জেগে, মানে অর্পণ বেরিয়ে গেল, অর্পণ একটু চা করে দিলাম 5টার সময়, ও বেরিয়ে গেল। আজকে একটু দেরি করে গেছে, বেশ ভালোই হয়েছে। আর যখন অনেক ভোরে যাচ্ছে, মানে ওই 3:30 এরকম টাইমে, তখন ও আমাকে ঘুম থেকে ডাকে না, 1-2 দিন ডাকে। তো যেদিন ডাকে সেদিন আমার আর ঘুম হয় না, তো সেই কারণে ও চেষ্টা করে যতটা না ডেকে পারে। বাড়ি ছিল না, বাড়ি এসেছে। ও কালকে মনে কালকে এসছে? মনে ওখানে লোক শোনা যেত না না না, সোহম, এই যে মেজোটা। মেলার কাছে দিয়ে ভালো করেছে, ওদের মেলো করে এদের বাড়ি নতুন করে শুরু হলো। ব্রেক মারলো, মাঝে একটু খাবার ব্রেক দিল, তাও হতে পারে। কি একটা বলতে ও কিন্তু আবার মনে হয় পরশুদিন দেখলাম গা পা পরিষ্কার হয়েছে। আমি কি অত ঘুরে বাড়ি থেকে দেখলাম একটু কিছু কিছু একরকম ছাপা শাড়ি আছে, ভালো লাগে দেখতে। পাড়টাও ছোট ছোট পাট, হ্যাঁ, সাদার উপরে ওইটা। সাদার উপরে, আর একটা হালকা কালারের উপরে, তা পরেছে ভালো লাগছে। আবার ওই ম্যাচিংয়েই হলো সি গ্রিনের পাড়, সি গ্রিনের প্রিন্ট, যে ওই ম্যাচিংয়ে আবার ব্লাউজ। এই আজকে কেন জানি না ব্রেড টোস্ট খেতে ইচ্ছা করলো, দেখো না আমি নিচে নেমে চলে এলাম এখন রান্নাঘরে, এই যে রান্না করছি। তবে হ্যাঁ, আমি ডিম যেহেতু কাঁচা কোনো রকমে রাখা যাবে না, তো সেই জন্য এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে উপর দিয়ে জাস্ট ওই মানে ব্রেডগুলো একটু দেখো আমি লালচে লালচে, মানে বা কালচে কালচে যাই বলো না কেন, সেরকমভাবে আগের থেকে ভেজে রেখেছিলাম, মানে এপিট ওপিট করে একটু সেঁকে রেখেছিলাম। তারপরে ওই ডিমের উপরে দিয়ে ওই ডিমের সাথে একসাথে খাচ্ছি আর কি। ডিম টোস্ট এটা বলা যায় না, মানে ডিম আর পাউরুটি খাওয়া এটাই বলতে পারো, কারণ ডিম যেহেতু আমি কাঁচা খেতে পারবো না, তো সেই কারণে আর কি ওই রকম প্রসেসে বানালাম আজকে। দুটো স্বাদই মিটবে, সুন্দর একটা ওই আর কি পরিবেশ আজকে। তো যাই হোক, আজকে সকাল সকাল এইসব কিছু খেতে ইচ্ছা করেছে, খেয়ে নিলাম। নিয়ে এখন একটু মর্নিং ওয়াক বলতে পারো, এটা মর্নিং ওয়াকই করে নিচ্ছি। বলছিলাম না বৃষ্টি মনে হয় হবে না, এই দেখো বৃষ্টি শুরু হয়েছে, সেই লেভেলের বৃষ্টি। কালকে অনেক রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো ফাইনালি এই দেখো আজকে আমি যাচ্ছি ভোট দিতে, ট্যান। তো অর্পণ আসলে এখন বাড়ি, বলছে চলো 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 ভোট দিয়ে আসি, ভোট দিয়ে আসি। ও এক জায়গায় যাবে, সেই জায়গায় যাওয়ার আগে ভোটটা দিয়ে আসার কথা বললো। এ বাবা, আমি তো না হয় সব কিছু গুছিয়ে নিলাম, এবার অর্পণের জিনিসপত্র ওরগুলো নিয়ে নি। ভিড় হলে চলে আসবো কিন্তু ভোট দিতে এসেছিলাম আমি আর অর্পণ, তো এই যে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এবার যাচ্ছি। থাক। তো ভোট ফোন টোন অ্যালাউ ছিল না, তো ভিতরে তো নিয়ে যেতে পারিনি। ভোট দেওয়া হয়ে গেছে, আমি আর অর্পণ এলাম, আর অর্পণ কাজ ছেড়ে, তারপর মায়ের এখনো কাজ হয়নি, অর্পণ কাজ ছেড়ে মাকে নিয়ে আসবে। আর বাবার মতো বেরিয়ে পড়েছে। আমারই ভুলে যায়, আমি কি আমার মাঝে কি এটা মুড়ি ভাজা?
অর্পণ বেরিয়ে গেল, আমিও বাড়ির মধ্যে যাই। বুঝি এরকম করে বেড়াচ্ছিল, ভাগ্যের চাকাটা ঘুরলো, তাই ভালো। এসেছিল নাকি? না, আসিনি। আসার কথা। বললাম ভোট দিতে আসবে, তাদের জিজ্ঞাসা করলো, তবে তো তা আসবে। রান্না করে শোনা, দুধের 15 টাকা নিয়ে নাও। ও দুধের 15 টাকা তো আবার আসবে, হ্যাঁ? হবে না, পরে আবার দুধ জায়গা নিবে না। ভাই আসুক তখন নিয়ে আসবে, এখন তুমি খাও। টাকা দিও খুনি। হ্যাঁ, এটা খাও। দাঁড়ো, ভাই আসুক তখন আবার আমি ডাকবো, হ্যাঁ? হুম, ঠিক আছে। ভাইকে তুমি বাড়ি নিয়ে ঘরটা কমপ্লিট। কি আনন্দ, কি আনন্দ। ছোটবেলা সেই ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করছি। ছোটবেলায় ভোট মানে বাবা, আর আমাদের বাড়ির পাশে স্কুল একদম কাছে, সে একটা হুলস্থুলস ব্যাপার এরকম হয়ে যেত সকাল থেকে, রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া, ওরে বাবারে একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, সেই ব্যাপারটা আগে যেমন মনে হতো ছোটবেলায়, তার এতটুকু মানে 1% কিছু মনে হয় না এই যে আজকের দিনের জন্য। আর এখনকার ভোট মানে তো বুঝতেই পারছো, তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। স্নান করে যাওয়া হয়নি, আর খাওয়া দাওয়া সকালে তো ওটা খেয়েছি, তারপরে এসে আবার করে ভাত খেয়ে নিলাম। আর এই যে এখন একটু স্নান টান করে নেবো, নিয়ে একটু কেমন যেন ঘুম ঘুম মতো পাচ্ছে, আজকে ঘুমিয়ে পড়তে পারি, ঠিক নেই, ঘুমাতে পারি। দুই বাড়ির মধ্যে এখন কথা হলো, সে বোন এসেছে ভোট দিতে, তো ওই গল্প টল্প করে ও এখন ভিতরে গেল। ফোনে গল্প হচ্ছিল, সামনাসামনি মানে দাঁড়িয়ে ফোনে গল্প করছিলাম। তো ও ভিতরে গেল, আমি আবার স্নান করতে যাব। চলে আইসো, হলো কাজকর্ম আজকের মতো? না না হয় না কেন? এই ট্রেনটা তো পেলে না, এই ট্রেনটা। আজকে বিকালবেলায় চলে এলাম, মানে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি, আজকে সুন্দর ঘুম হয়েছে। আর মানে ওয়েদারটা এত সুন্দর না, সে কি বলবো, ঘুম বেশ রাত্রেবেলাও খুব ভালো হয়েছিল, দুপুরবেলাও খুব ভালো ঘুম হলো আজকে। ঘুমিয়ে টুমিয়ে উঠে এই যে চলে এলাম রান্নাঘরে। আমার মাখানাটা যেগুলো ফ্রাই করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, তো 2 দিন হলো, তা আবার এই যে করে নিচ্ছে একটু। আর আজকে এত সুন্দর ওয়েদার, দেখো ঝিরঝির ঝিরঝির করে হাওয়া আসছে জানালা দিয়ে, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর হাওয়া, বাইরের পরিবেশটা এত সুন্দর, মনে হচ্ছে যেন বাইরেই ঘোরাঘুরি করি এরকম আর কি। আর আজকে মুছে দিয়ে গেছে, বারান্দার যে অবস্থা হয়েছে না, পুরো নোংরা হয়ে গেছে আবার, জানো ওই যে হাওয়ার জন্য। গোলমরিচ গুঁড়ো, দেখো জাস্ট বাইরের পরিবেশটা শুধুমাত্র দেখো, কত সুন্দর ঝিরঝিরে হাওয়া বইছে, আর কি ভালো লাগছে। হয়ে
হয়ে গেছে মাখানাগুলো ফ্রাই করা, হালকা একটু ঠান্ডা হোক তারপরে আমি কোটায় তুলবো, না তো নরম হয়ে যাবে, চুপসে যাবে। অর্পণ চা খায় কি শুনে আসি, ও কাজ করছে। অর্পণ কি চা খাবে তুমি? করবো? অর্পণ চা খাবে বললে একটু চা চাপিয়ে নি। আদা কুচি আমি তাহলে খেতে করবো কালকে তো তাই ওটা মুখের মধ্যে দিয়া থাকবো টুকটাক করে সেটা তো বলতে হবে যে আমি মুখের মধ্যে দেবো। তো কি বললো টুকটাক করে? আমি তো এমনি এমনি খেতে করে কুটিয়ে দিয়েছি কাল চা যেমন চা যেমন করে তা আমার বলবে তো যে আমার ওই দানা গ্লাসের মধ্যে দাও। দেখো আজকে বেশ একটু ঝরঝর মতো উঠেছে, বৃষ্টি হলো সন্ধ্যার পরে, এখন বৃষ্টিটা ছেড়ে গেছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার চারিদিকে। কেমন যেন মনে হচ্ছে ঠান্ডা লেগে আছে, ঠান্ডা লেগে আছে। গরুটার আওয়াজ, গরুটার আওয়াজ মনে হয় যেন সে ঠান্ডা লেগে আছে। নড়াই নড়াই হচ্ছে। কিন্তু বাঙালি ভোট পুরোটা উজুরে দিকে যাবে কতটা সে নিয়ে একটা প্রশ্ন রয়েছে। 50-50 যে কোনো দিকে যেতে পারে।